আচ্ছা, এটা হচ্ছে আমাদের হরমোন অধ্যায়ের খাতা চেকিং। ঠিক আছে, অক্সিটোসিন হরমোনের কাজ, ডোনেশন, বিপাকীয় পরিবর্তন, এস্ট্রোজেন। কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিছু বাদ যায়নি তো? না ম্যাম, সবই করেছি। বেশ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে শ্রেয়ার খাতা। শ্রেয়া এইগুলো দাগ কেটে নেও। হ্যাঁ, আর শ্রেয়া 5:30টায় এক্সাম দেবে তো, তাই না? হ্যাঁ ম্যাম, 5:30টায় দেবো। ঠিক আছে। আর এইগুলো এই দিকে হবে না, হ্যাঁ, এইগুলো এই মার্জিনের ভিতর করে নাও। এগুলো মার্কগুলো, নাম্বারিংগুলো ভিতর করো। হ্যাঁ, এইগুলোও তাই, মার্ক এই নাম্বারিংগুলো ভিতরে হবে। আর দাগ কাটো। ঠিক আছে, অক্সিটোসিনের কাজ, দুগ্ধ নিঃসরণ, ওষুধ নিয়ন্ত্রণ, কার্বোহাইড্রেটের উপর। ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই শ্রেয়ার। চলো নেক্সট হচ্ছে এটা চিরগালের। ঠিক আছে, দাগ কেটে নেবে। হ্যাঁ, দাগটা থাকবে এবং শেষেও আমরা একটা দাগ কেটে দেবো। থাইরক্সিন হরমোনের কাজ। ঠিক আছে, প্রোটিন বিপাক, হৃৎপিণ্ডের উপর প্রভাব। ACTH এর কাজ নিয়ন্ত্রণ করে। আরেকটু লিখতে হবে। হ্যাঁ, ACTH এর কাজ আরও 2টো পয়েন্ট লিখবে। ঠিক আছে, 3 নম্বরের দেয় তো, আরেকটু লিখবে। হ্যাঁ, তোমার নোট খাতায় লিখবে, তারপরে পরীক্ষা যেরকম আসবে পয়েন্ট সেই বুঝে লিখবে, কিন্তু নোট খাতায় একটু নোটটা করে রাখবে। আচ্ছা, নেক্সট খাতা। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স, সোর্স। তুমি কিন্তু সৃজন ইয়েতে ওই 4th সেমটা কিন্তু ইয়ে খাতা করবে, বলে অঙ্ক খাতায় করবে। নেক্সট তো শর্ট নোট, ওটাই সমস্যা হবে না। আচ্ছা, এটা লিখে দিয়েছো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে,
এটা সৃজনের হচ্ছে লোকোমোশন পার্টটার। ঠিক আছে, আচ্ছা এক্সট্রাগুলো লিখে দিয়েছো, ঠিক আছে। তোমরা তো অনেকে এক্সট্রা যেগুলো দিয়েছিলাম লেখোনি, কিন্তু সৃজনের খাতায় আমি দেখলাম সৃজন লিখেছে, তোমরা কিন্তু ওগুলো একবার চেক করিয়ে নেবে। ঠিক আছে, ইনসুলিনের কাজ, এসিটিএইচ এর কাজ, ঠিক আছে। স্বগপ্তা কি বললে, পারোনি কোনটা? ম্যাম ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের পার্থক্যটা ওটা বুঝতে পারছি না। ছিল তো পিডিএফে। ঠিক আছে ম্যাম, একটুখানি দেখবো আরেকবার। নেক্সট খাতা হচ্ছে কমলিকার। ঠিক আছে, ইনসুলিনের কাজটা কমলিকা এইটা একটু তোমাকে ঠিক করতে হবে, যেটা হচ্ছে প্রোটিন বিপাকের ওপরে, কার্বস বিপাকের ওপরে, ওইভাবে লিখতে হবে এটাকে কিন্তু, কারণ কোশ্চেনটা আসতেই পারে ইনসুলিনের কাজ প্রোটিন বিপাকের ওপর, ইনসুলিনের কাজ বর্ণনা করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে ওইটা লিখতে হবে। তো এইটাকে এত ইজি করে লিখলে হবে না, তো অবশ্যই ওইটা একটুখানি খাতার মধ্যে তুমি লিখে নেবে, ওকে। আর খাতাটা কমপ্লিট করে আমাকে আবার দেখিয়ে নেবে, জাস্ট ওই পেজটা অ্যাড করে নিয়ে আবার এটার মধ্যে দেখিয়ে নেবে। ঠিক আছে, শুধু ওইটা, হ্যাঁ, কারণ ওইখানে কোশ্চেনটা ওরকম দেয়, ঘুরিয়ে দেয়। নেক্সট শুভঙ্করের কথা। শুভঙ্কর বিষয় বৈশিষ্ট্য লিখতে হবে না, বিষয় বৈশিষ্ট্য লিখবে, ওকে, বিষয় বৈশিষ্ট্য কিন্তু লিখবে। আবার এটাতেও লেখনি, বিষয় বৈশিষ্ট্য লিখবে, লিখবে। রিল্যাক্সিংয়ের কাজ আরও লিখবে, হ্যাঁ শুভঙ্কর, এটা ঠিক আছে, রিল্যাক্সিংয়ের কাজ আরও লিখবে। আর কমপক্ষে 3টে কাজ লিখবে, আরও তো দেওয়া আছে দেখবে পিডিএফে, না পারলে আমাকে জানাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে রাকেশের খাতা। ঠিক আছে, এটা এ করো, ওকে, ঠিক আছে।
বর্ষা, খাতার মধ্যে বিষয় বৈশিষ্ট্য লিখতে হবে তো। ঠিক আছে, বিষয় বৈশিষ্ট্য এইটুকু নাকি, আর কোথায় সব লিখেছো? সব তো লেখনি, বাদ গেছে, ওগুলো লিখে নেবে। আচ্ছা, এটা নূপুরের খাতা। নূপুর বিষয় বৈশিষ্ট্য লিখবে। যারা বিষয় বৈশিষ্ট্য লেখনি, হোমওয়ার্কের খাতা বলো, মানে তোমার নোট খাতা এবং পরীক্ষার খাতা, অবশ্যই বিষয় বৈশিষ্ট্য লিখবে। এরকম লিখবে না, এরকম লিখলে কিন্তু ফুল নাম্বার পাবে না এবং বাজে ইমপ্রেশন পড়বে খাতায়। বায়োলজি খাতায় এরকম লেখে না। ওকে, তোমাদের কি বলেছি, বিষয় বৈশিষ্ট্য এখানে থাকবে না। অক্সিটোসিনের কাজ। মার্জিন কোথায় নূপুর? মার্জিন দেবে। ঠিক আছে। আচ্ছা, অনন্যাও সে একই ভুল, বিষয় বৈশিষ্ট্য দেবে। বুঝতে পারছো তো বিষয় বৈশিষ্ট্য কিরম করে লেখে, জানো তো? জানো? হ্যাঁ ম্যাম জানি। ওটা লিখে নেবে, হ্যাঁ, ওটা কিন্তু লিখতে হবে। তোমার বইতে থাকুক না থাকুক, তুমি যখন উত্তর লিখবে তখন ওটা লিখবে। ঠিক আছে, এটাতেও তাই। অক্সিটোসিনের কাজ। কিছু মিস গেছে নাকি? সব করেছো? ম্যাম ক্লাস 10 এর যে বেসিক কনসেপ্টটা ছিল ওটাতে যে নোটটা করেছি ওটা ম্যাডাম দিতে হবে? না, ওটা দিতে হবে না, ওটা তো কনসেপ্ট, যেহেতু অনেকে পড়েনি। নতুন, তুমি নতুন আছো তো, যাদের কনসেপ্টটা ঠিক নেই, আমি দেখলাম আগের দিন জিজ্ঞেস করে, তো তার জন্য আমি ওটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা করে নেবে। খাতায় নিজে লিখলেই হবে, ওটা আমাকে দিতে হবে না। ওকে, আচ্ছা। চলো।